গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ নিয়ে আরো খবর জানাবো, সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই যে আন্দোলন চলছে, এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে, আর রেলপথ অবরোধের কারণে রেল যোগাযোগে কোনো বাধা বিপত্তি তৈরি হয়েছে কিনা এখন পর্যন্ত? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মামুন, সকাল 9টা থেকে বঙ্গবন্ধু হাইটেক সিটি যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই স্টেশনে শিক্ষার্থীরা মূলত অবরোধ করে রেখেছে। আপনাকে যদি একটু দেখায় তো দেখছেন যে এই মুহূর্তে কিন্তু বঙ্গবন্ধু যে শিক্ষার্থীরা রয়েছে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটিতে তারা এখানে মুহুর্মুহু স্লোগান দিচ্ছে এবং তারা যে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি নাম ছিল বিশ্ববিদ্যালয়টি, সেই নাম পরিবর্তনের দাবিতেই কিন্তু তারা বেশ কিছুদিন যাবত আন্দোলন করে যাচ্ছে। এর আগেও কিন্তু এরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছিল, তখন তারা সরকারকে 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলেন, যদি এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম না দেওয়া হয় সেই ক্ষেত্রে তারা আরো কঠোর কর্মসূচি দিবে, সেটা তারা ঘোষণা দিয়েছিল। আজকে সকাল 9টা থেকে যে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন রয়েছে সেই রেলওয়ে স্টেশনের সামনে বসে তারা কিন্তু রেলপথ অবরোধ করেছে। ফলে ঢাকার সাথে যে দেশের পশ্চিমাঞ্চলের যে রেল চলাচল সেই রেল চলাচল বন্ধ রয়েছে সকাল 9টা থেকে। আমরা রেল মাস্টারের সাথে কথা বলেছি, রেলওয়ে স্টেশন যে রয়েছে সে বলছে সকাল 9টার পরপরই এখান দিয়ে বেশ কয়েকটি ট্রেন চলাচল করে, তাছাড়া 10টাও এখান থেকে 2টি ট্রেন চলাচল করে। এই সমস্ত ট্রেন কিন্তু চলাচল বন্ধ রয়েছে, ফলে যে সমস্ত স্টেশন রয়েছে সেই সমস্ত স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে সেটি বলছে। তো শিক্ষার্থীরা বলছেন যে পর্যন্ত তাদের আসলে নাম পরিবর্তনের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে কর্মসূচি অবরোধ কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তারা চালিয়ে যাবে। তো আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এসেছেন, তবে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক কর্মকর্তাকে আমরা এখন। ধন্যবাদ আপনাকে। গাজীপুরে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রফিকুল ইসলাম খান।